সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ইসলামিক ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে ফিজিক্স নিয়ে ফিজিক্সের ম্যাথ দুইটা নিয়ে আলোচনা করব। লব্ধির গত ক্লাসে লব্ধির মান এবং দিক কীভাবে নির্ণয় করতে হয় এগুলো দেখিয়ে দিয়েছিলাম, আর আজকে ওই অনুযায়ী দুটা প্রবলেম সলভ করব। ম্যাথ এটা কিভাবে ম্যাথ প্রবলেম সলভ করা যায় ওই সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক কিভাবে নির্ণয় করা যায়, তাহলে এটা দেখব আমরা। তাহলে দেখো, উদাহরণ 1, পেজ হচ্ছে পেজ 38 পেজ 38 উদাহরণ 1, দুটি দিক রাশির প্রত্যেকটির মান 10 একক। এখন প্রথমে বলে দিছি আমার কি দুইটা দিক রাশি, তাহলে একটা কি পি আর একটা কি কিউ ধরছিলাম। দুইটা দিক রাশির মধ্যে কি একটা কিউ ধরছিলাম আর একটা পি ধরছিলাম আর একটা কিউ ধরেছিলাম। তাহলে কিভাবে ধরছিলাম, এই যে এভাবে একটা আঁকছিলাম, এই যে এটা ধরছিলাম পি, তারপরে এটা ধরছিলাম কিউ, তারপরে এই যে এটা, তাহলে এদিকে দিলাম, তাহলে এটা ধরছিলাম পি, এটা কিউ। দুইটা দিক রাশি বলছে, দুইটা দিক রাশির প্রত্যেকটির মান 10 একক। তাহলে এই একটা দিক রাশি, এটার মান 10 একক, এটার মানও 10 একক, তাহলে এটার মান 10, তাহলে এটা 10, তাহলে প্রত্যেকটার মান কি 10 একক। তাহলে পি সমান কত? পি সমান 10, কিউ সমান 10। যেহেতু বলছে দুইটা দিক রাশি, এগুলো হচ্ছে সাইড নোট, এগুলোকে বলা হয় সাইড নোট। যখন অঙ্ক শুরু করব তখন হচ্ছে অঙ্কের সাথে রিলেটেড, এগুলো সাইড নোট থাকবে। বলছে দুটি দিক রাশির প্রত্যেকটির মান 10 একক, তারা একই বিন্দুতে পরস্পর, তাহলে একই বিন্দুতে পরস্পর, তাহলে একই বিন্দুতে, তাহলে এটা দিয়ে কিউ দিছিলাম, এটা পি, এটা কিউ, তাহলে একই বিন্দুতে, এটা একটা বিন্দুতে, দেখো একই বিন্দুতে কত ডিগ্রি? 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোণে, অর্থাৎ আলফার মান কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাদের লব্ধির দিক ও মান নির্ণয় করা, তাদের লব্ধির দিক ও মান নির্ণয় করার জন্য বলছে, তাদের লব্ধির দিক এবং মান নির্ণয় করার জন্য বলছে। তাহলে লব্ধির মানটা কি হবে? আমার প্রথমে লব্ধির মান কি হবে এটা দেখতে হবে। তাহলে উদাহরণ 1 সমাধান। তাহলে প্রথমে তোমরা যখন খাতায় করবা তখন তোমরা খাতাটাকে দুই ভাগে এভাবে টান দিবা, সাইডে একটা টান দিবা, টান দিয়ে এখানে লিখবা যে কি কি আছে। এখানে দেখো দেওয়া আছে কি কি, দুটি দিক রাশি প্রত্যেকটির। তাহলে আমার সূত্র কি জানি? লব্ধির মানের সূত্র কি জানি? আর ইকুয়াল কি √/p² প্লাস q² প্লাস 2pq। এখানে লিখবা আমরা জানি লব্ধির মান আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওইটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, লব্ধির মান এবং দিক। তাহলে লব্ধির মান আর ইকুয়াল √/p² প্লাস q² প্লাস 2pq।
এটা, তাহলে এখানে দুইটা দিক রাশি, একটা হচ্ছে কি পি আর একটা কিউ। তাহলে পি এর মান কত বলছে, দুইটা দিক রাশির প্রত্যেকটির মান 10 একক, তাহলে পি এর মানও 10 একক, কিউ এর মানও 10 একক। এখন বলছে তারা একই বিন্দুতে পরস্পর আলফা কোণে প্রকাশ করে, তাহলে এই কোণটা কি 2p/q cos আলফা। তাহলে আলফার মান কত, যেহেতু আলফাটা কি কোণ, আলফার মান কত 120 ডিগ্রি। তাহলে আমার বের করতে হবে কার মান, লব্ধির মান আর ইকুয়াল হোয়াট। এই হলো তোমাদের ফিজিক্সের যখন ম্যাথ করবা তখন খাতাটাকে দুই ভাগে ডিভাইড করবা, টান দিয়ে মাঝখানে, যখন ফিজিক্সের ম্যাথ করবা খাতাটাকে দুই ভাবে টান দিবা মাঝখানে, তাহলে এদিকে লিখবা কি কি দেওয়া আছে আর ওইদিকে লিখবা সূত্রটা লিখে, তারপরে এগুলো মান বসায় দিলে অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে পি এর মান 10 একক, কিউ এর মান 10 একক, আলফার মান কত 120 ডিগ্রি, তারপরে কি আর ইকুয়াল মানে লব্ধির মান আর ইকুয়াল কত, তাহলে আর ইকুয়াল হোয়াট দিলাম, অর্থাৎ আর ইকুয়াল বের করব। এখন দেখো আমার বলছে তাদের লব্ধি দিক ও মান নির্ণয় করো, তাহলে মানটা আগে নির্ণয় করি। তাহলে পি এর মান দেওয়া আছে 10 স্কয়ার হোল স্কয়ার, তারপরে 10 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10, তারপরে কি কস আলফার মান কত 120 ডিগ্রি, আলফার মান 120 ডিগ্রি। এগুলো বসাইলাম। তাহলে 10 স্কয়ার মানে কত 100, 10 স্কয়ার মানে কত 100 প্লাস, এখানে দেখো 10 ইন্টু 10 100, তারপরে কি ইন্টু 2, তাহলে কত 200, তাহলে 200, তারপরে কি হবে, এখন আমার cos 120 ডিগ্রির মান, cos 120 ডিগ্রির মান, তাহলে তোমাদের cos ক্যালকুলেটরে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখবা cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে যদি হয় ইন্টু cos 120 ডিগ্রির মান কত মাইনাস হাফ, তাহলে কত হয় 100 প্লাস 100 কত 200 প্লাস, এখানে প্লাস, এখানে কাটো 2 দিয়া 200 কাটলে কত হয়, 2 দিয়ে 200 ভাগ করলে কত হয়, 2 দিয়ে 200 ভাগ করলে 2 দিয়ে কাটলা, তাহলে 1 থাকে, 2 একে 2, এই 2 শূন্য 100, তাহলে এখানে থাকে কত, এই মাইনাস আছে না, তাহলে মাইনাস 100, তাহলে 100 প্লাস 100 200 প্লাস এই 2 দিয়ে 200 কাটলা, থাকে কত, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস লিখলাম, মাইনাস 100 লিখলাম। তারপরে কত থাকে √200, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 100, দেখো √200 প্লাসে মাইনাসে কত মাইনাস, তাহলে 100, তাহলে থাকে কত √200 থেকে 100 গেলে থাকে 100, তাহলে আমার লব্ধির মানটা কত আসতেছে, লব্ধির মানটা কত আসতেছে, আর ইকুয়াল √, কত আছে 100, তাহলে আর ইকুয়াল √100 মানে কত 10 স্কয়ার
2 আর রুটে কাটা গেল। ওইটা কিন্তু ম্যাথ ক্লাসে দেখাই দিয়েছিলাম যে রুট এবং স্কয়ার কিভাবে কাটা যায়। তাহলে স্কয়ার এবং রুটে কাটা গেল থাকে কত 10, সুতরাং আর ইকুয়াল কত 10। তাহলে লব্ধির মান কত পাইলাম 10। এটা হচ্ছে লব্ধির মানের আনসার। তাহলে লব্ধির মান কত পাইলাম আর ইকুয়াল 10। তাহলে লব্ধির মান কত পাইলাম আর ইকুয়াল 10 একক। তাহলে দিক দুইটা দিক হচ্ছে 10 একক আর লব্ধির মানও 10 একক। এলো আমার লব্ধির মান। এখন লব্ধির দিক নির্ণয় করব। তাহলে লব্ধির দিক নির্ণয়ের সূত্র ছিল, তাহলে লব্ধির দিক নির্ণয়ের সূত্র ছিল কি tan থিটা ইকুয়াল কিউ সাইন থিটা ভাগ পি প্লাস কিউ কস থিটা। কিউ সাইন থিটা ভাগ পি প্লাস কিউ কস থিটা, এই সূত্র ছিল। তাহলে এখন আসি, তাহলে লব্ধির মান শেষ। তাহলে এখন আসি দিক নির্ণয় করব। যেহেতু কোয়েশন একই, এগুলো থাকবে। তাহলে আমরা জানি কি লব্ধির দিক tan থিটা ইকুয়াল কি কিউ সাইন থিটা। যেহেতু এখানে আলফা লিখছি, যেহেতু এখানে আলফা লিখছি, তাহলে আমি কি আলফা দিয়ে শুরু করতে হবে। tan আলফা ইকুয়াল কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে যখন লব্ধির দিক নির্ণয় করব। যদি বলে কোয়েশনের লব্ধির দিক নির্ণয় করো, তাহলে tan আলফা ইকুয়াল কি কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। কারণ এটা কিভাবে আসছে, এটা লব্ধির দিক এবং মান কিভাবে নির্ণয় করে ওইগুলো ডিটেলস আলোচনা করেছিলাম। তাহলে এখানে কি যখন দিক নির্ণয় করতে বলবে তখন কি লিখব, tan আলফা ইকুয়াল কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখানে মান বসাই দিই। কিউ এর মান কত 10, সাইন আলফার মান কত 120 ডিগ্রি ডিভাইডেড বাই পি এর মান কত 10 প্লাস কিউ এর মান কত 10 কজ আলফা। কজ আলফা কত 120 ডিগ্রি। এ হচ্ছে মান বসালাম। তাহলে দেখো কিউ এর মান হচ্ছে 10, সাইন আলফা, আলফার মান কত 120 ডিগ্রি, তারপরে পি এর মান কত 10, তারপরে কিউ এর মান কত 10 কজ আলফা, আলফার মান কত 120 ডিগ্রি। তাহলে কজ 120 ডিগ্রি। তারপরে তোমরা এখানে আসবে কি তাহলে এখানে একটা মান আসবে, এখানে ক্যালকুলেশন করবা tan সাইন 120 ডিগ্রি, তারপরে tan প্লাস tan কস 120 ডিগ্রি। তাহলে এটা সলিউশন করলে একটা মান আসবে। তারপরে কি আমার কি হবে, যে কোনো একটা মান আসবে। তারপরে তোমরা লিখবা আলফা ইকুয়াল এই টেনটা tan ইনভার্স, এখানে যে মান আসবে ওইটা লিখবা, লিখে ক্যালকুলেটরে এটা মানটা বের করবা। অর্থাৎ কি এটার মান আসবে আমার এখানে আসতে পারে √3 আসতে পারে, সাপোজ এখানে √3 আসতে পারে। তাহলে ওইটা তোমরা ক্যালকুলেটরে, যদি কেউ ক্যালকুলেটর ইউজ করতে না পারো তাহলে আমার মেসেঞ্জারে নক করবা, তাহলে তোমরা ক্যালকুলেটর কীভাবে ইউজ করতে হয় ওগুলো দেখিয়ে দিব, কীভাবে মান আনতে হয়। তাহলে আমার লব্ধির দিক নির্ণয় করতে হলে সূত্রটা কি, tan আলফা কিউ ইকুয়াল কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। এই হচ্ছে আমার দিক নির্ণয়ের সূত্র।
আর একটা কি লব্ধি। যখন লব্ধির মান যখন বলবে তখন কি করবা, r ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা হচ্ছে যখন লব্ধির মান নির্ণয় করতে বলবে। আর দিক নির্ণয় করতে বললে tan আলফা ইকুয়াল কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। এই হচ্ছে একের সমাধান। এখন দেখো উদাহরণ 2, দুটি দিক রাশির প্রত্যেকটির মান 10 নিউটন এবং এদের লব্ধির মান, আগে কি ছিল লব্ধির মান বের করতে বলছিল, এখন কিন্তু লব্ধির মান দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ ও লব্ধির দিক নির্ণয় করো বলছে। অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে এবং লব্ধির দিক নির্ণয় করতে বলছে। তাহলে বলছে কি লব্ধির মান দেওয়া আছে, লব্ধির মান কোনটা দেওয়া আছে, আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এটাই তো লব্ধির মান নির্ণয়ের সূত্র। তাহলে লব্ধির মান ওইখানে দেওয়া আছে 10 নিউটন, তাহলে ওইটা আবার আগে লিখতে হবে। তারপরে যে কজ থিটা আছে কজ আলফা আছে, তখন এখান থেকে আলফার মান নির্ণয় করতে হবে। বলছে আমার অন্তর্ভুক্ত কোণ এবং লব্ধির দিক নির্ণয় করো। দিক নির্ণয়ের সূত্র হচ্ছে কি tan থিটা ইকুয়াল অর্থাৎ tan আলফা ইকুয়াল কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। তাহলে সমাধানটা দেখো, তাহলে আমরা জানি তাহলে এখানে কি কি দেওয়া আছে এটা লিখতে হবে। এখানে পি ইকুয়াল 10 নিউটন, কিউ ইকুয়াল 10 নিউটন। যেহেতু বলছে কি দুটি দিক রাশি প্রত্যেকটি মান, দুটি দিক রাশি বলতে কি দুইটা দিক রাশি পি এবং কিউ, পি এর মান 10 নিউটন আর কিউ এর মান 10 নিউটন। লব্ধির মান অর্থাৎ কি লব্ধির মান আর ইকুয়াল কত 10 নিউটন। আমার বের করতে হবে কি এই যে অন্তর্ভুক্ত কোণ। দেখো আমরা জানি এই যে আর স্কোয়ার ইকুয়াল কি জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন অনেকে বলবে স্যার এটা তো নাই, কারণ এই যে আর স্কোয়ার আছে, আরটাকে যদি আমি আর লিখে এখন স্কোয়ারটাকে ওদিকে নিলে রুট ওভার হবে। অনেক সময় আর ইকুয়াল রুট ওভার এটা লিখি, অনেক সময় রুট ওভার উঠাই দিয়ে আর স্কোয়ার হয়। তাহলে এখন দেখো আর স্কোয়ার, আমার কি আর স্কোয়ার মান দেওয়া আছে, কিন্তু পি স্কোয়ার দেওয়া আছে কিউ স্কোয়ার দেওয়া আছে, কিন্তু দেওয়া নাই কার আলফার মান দেওয়া নাই। তাহলে আমি সাইড চেঞ্জ করব, এই সাইডটা এদিকে নিয়ে আসবো, এটা ওইদিকে নিয়ে যাব। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা ইকুয়াল আর স্কোয়ার। তাহলে আমি 2p কিউ কজ আলফা এদিকে রেখে দেই, 2p কিউ কজ আলফা ইকুয়াল কি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। কারণ হচ্ছে কি আর স্কোয়ার তো এদিকে আছে, তাহলে পি স্কোয়ার এদিকে গেলে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এদিকে গেলে কি মাইনাস কিউ স্কোয়ার। তাহলে কজ আলফা ইকুয়াল কি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ কি 2p কিউ। দেখো এদিকে আছে কি 2p কিউ কজ আলফা, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। কজ আলফাটা রাখলাম, যেহেতু আমার আলফার মান বের করতে হবে, এই 2p কিউটা নিয়ে গেলাম কি
যেহেতু এদিকে যাবে, এখন এটা কি আছে, ইনটু অবস্থায় আছে, তাহলে ইনটু অবস্থা থাকলে এদিকে গেলে কি হবে, ভাগ আকারে যাবে। তাহলে cos আলফা, এখন মান বসা দেই, 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, 2 ইন্টু 10 ইন্টু 10, 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, সবগুলোর মান বসাইলাম। এখন আসে ওই পাশে, ওই পাশে যায়, তাহলে cos আলফা ইকুয়াল কি 100 100 মাইনাস 100 মাইনাস 100, তারপরে নিচে কি 10 ইন্টু 10 100, 100 ইন্টু 2 তাহলে কত হয় 200। cos আলফা ইকুয়াল, এখন দেখো এখানে কি আছে 100 মাইনাস 100 কত হয় মাইনাস 200, নিচে 200 cos আলফা, তাহলে এখানে থাকে কত মাইনাস 100 বাই 200, তাহলে 0 0 কাটো, তাহলে থাকে কি cos আলফা ইকুয়াল কত মাইনাস 1/2 অর্থাৎ হাফ। তাহলে এখানে থাকে কত cos আলফা ইকুয়াল কত cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তাহলে আলফা ইকুয়াল কত 120 ডিগ্রি, কারণ cos কাটা যায়, কাটা যায়, তাহলে থাকে কত আলফা ইকুয়াল 120 ডিগ্রি। তাহলে এটা আসলাম আর কি কোণ, অন্তর্ভুক্ত কোণ। তাহলে নির্ণয় অন্তর্ভুক্ত কোণ, নির্ণয় অন্তর্ভুক্ত কোণ কত আলফা ইকুয়াল 120 ডিগ্রি। তাহলে নির্ণয় অন্তর্ভুক্ত কোণ কত পাইলাম আলফা ইকুয়াল 120 ডিগ্রি। তাহলে এটা আমার গেল কি যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করলাম, তার লব্ধির মান দেওয়া আছে, তখন এখান থেকে আমি অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করলাম কিভাবে করতে হয়। আশা করি বুঝতে পারছো। তারপরে আবার বলছে লব্ধির দিক, তাহলে আমরা জানি কি লব্ধির দিক সমান কি tan আলফা ইকুয়াল কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কস আলফা। তাহলে এখানে মান বসায় দিলে আলফার মান বের করলেই আমার হয়ে যাবে দিক নির্ণয়টা হয়ে যাবে। এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, আর এখান থেকে যেটা নির্ণয় করবা এটা হচ্ছে লব্ধির দিক। এখানে তোমরা এই যে মানগুলো আছে মানগুলো বসিয়ে ক্যালকুলেটরে হিসাব করলেই আমার মান চলে আসবে। এইটা তোমাদের বাড়ি কাজ রইল, তোমরা ক্যালকুলেটরে এই মানগুলো বসাইয়া তারপরে হিসাব নিকাশ করবা আলফার মান কত আসে, তাহলে ওইটা হয়ে যাবে লব্ধির দিক নির্ণয়। তাহলে এরকম যদি পরীক্ষায় ম্যাথ আসে, প্রবলেম আসে, আশা করি তোমরা এই সূত্রের সাহায্যে সহজেই সলভ করতে পারবা। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, যে বলছিলাম ওই দিন আলোচনা করেছিলাম স্কেলার রাশি ডট গুণফল আর ভেক্টর রাশির ক্রস গুণফলটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আলোচনা করে তারপরে ডট গুণফল এবং ক্রস গুণফলের যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। আশা করি কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো যে ম্যাথ দুইটা করাইলাম, সলিউশন দিলাম। ভালোভাবে পড়াশোনা করবা, সবাই সতর্ক থাকবা এই কামনায়। সুস্থ থাকো সবাই, ভালো থাকো এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি।